হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা WBJE 2022 এর কোশ্চেন নাম্বার 45টা সলভ করব। দেখো এই কোশ্চেনে কি বলা আছে। এই কোশ্চেনে বলা আছে যে AB হচ্ছে একটা অড নাম্বার, যেটা অড ইন্টিজার্স, এবং বলেছে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 2ax স্কয়ার প্লাস 2a প্লাস b ইন্টু এক্স প্লাস b ইকুয়াল টু 0। তাহলে বলেছে এই যে রুটস অফ দ্য ইকুয়েশন, এটা কি হবে? র্যাশনাল হবে, ইররেশনাল হবে, রিয়াল হবে নাকি নন রিয়াল হবে বা ইকুয়াল হবে, সেটা জানতে চেয়েছে। দেখো আমরা 1 বাই 1 এটাকে সলভ করবো। আচ্ছা, আমরা যদি আলফা আর বিটা এই দুটো যদি রুট নিই তাহলে কি হবে? আমরা জানি ইকুয়েশন অফ রুটস অফ কোএফিসিয়েন্ট আমরা কি পাই? আলফা বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ বলতে কার কথা বলা হয়েছে? এখানে বি কে, এই যে মিডিলের বিটা, তার মানে এখানে হচ্ছে 2a প্লাস বি ডিভাইডেড বাই 2a, তার আগে একটা মাইনাস বসবে। আর আলফা বিটা কত হয়, মানে প্রোডাক্ট অফ দ্য রুট কত হয়? প্রোডাক্ট অফ দ্য রুট হয় যে শেষে যেটা, তার মানে এই যে বিটা, এই বিটা ডিভাইডেড বাই 2a। ফার্স্টে নেগেটিভ হয়, তারপরে পজিটিভ হয়, তারপর আবার নেগেটিভ হয়। তার মানে কি হয়? অড পজিশনে নেগেটিভ হয় এই রিলেশনটা, আর ইভেন পজিশনে কি হয়? পজিটিভ হয়। আচ্ছা, এবার যদি আমরা এটাকে আলফা মাইনাস বিটা এটা করি তাহলে কি হবে? আমরা জানি রুট ওভার এ আলফা প্লাস বিটা হোল স্কয়ার হবে। তার মানে এখানে কি দাঁড়াবে? যে 2a তার হোল স্কয়ার, তার মানে দাঁড়াচ্ছে 2a প্লাস বি এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে 4a স্কয়ার। তারপরে দেখো মাইনাস দাঁড়াচ্ছে 4 আলফা বিটা, তার মানে কি মাইনাস 4b বাই 2a। কিন্তু এখানে তো আবার 4a স্কয়ার আছে, তাহলে আমি এখানে একটা 2a দিয়ে ওপরেও একটা 2a দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে জিনিসটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? রুট ওভার দেখো 4a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে হবে 2a প্লাস 2a ইন্টু বি ইন্টু 2, তার মানে 4ab হচ্ছে। আর এখানে হচ্ছে 8ab, তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস 4ab একদম ক্যালকুলেশন করে। আর এখানে নিচে হচ্ছে 4a স্কয়ার। এটাকে যদি আমরা করি তাহলে কত হবে? 2a মাইনাস বি তার হোল স্কয়ার, আর নিচে হচ্ছে 2a তার স্কয়ার। তাহলে আলটিমেটলি দেখো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হচ্ছে? দেখো প্লাস মাইনাস দাঁড়াচ্ছে যে 2a মাইনাস বি, দেখো 2a মাইনাস বি ডিভাইডেড বাই 2a ডিভাইডেড বাই 2a, এই জিনিসটা দেখো দাঁড়াচ্ছে। তাহলে এবার আমরা আলফা আর বিটা এটাকে শুধু ক্যালকুলেট করে নেব। আলফা বিটাটা কি ইকুয়াল হবে, রিয়াল না নন রিয়াল, কি হবে, র্যাশনাল না ইররেশনাল, সেটা আমরা খুব সহজেই বুঝে যাব। জাস্ট আমাদের একটা ক্যালকুলেশন দরকার। তাহলে আলফা আর বিটা এটাকে যদি আমরা অ্যাড করে নিই তাহলে কি হবে? দেখো 2 আলফা ইকুয়াল টু কত হচ্ছে? 2 আলফা ইকুয়াল টু হচ্ছে এই 2a আর এই 2a। আমরা যদি প্লাসটা নিই, প্লাসটা, নেগেটিভটা যদি না নিই, এখানে তো দুটো সাইন আছে প্লাস আর মাইনাস, আমরা শুধু প্লাসটা নেব। তাহলে যদি প্লাসটা নিই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো এইটার ফার্স্টে দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই টার্মটা আর এই টার্মটা ফার্স্টের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত? মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a, তার মানে কত? মাইনাস 2b বাই 2a। তাহলে 2 আবার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা কি দিচ্ছে? আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। যদি আলফার ভ্যালু আমরা এখানে প্লেসড করি তাহলে বিটার ভ্যালু কত হবে? তাহলে বিটার ভ্যালু কি হবে? বিটার ভ্যালু হবে -1। তাহলে আলফা ইকুয়াল টু বি বাই 2a আর বিটা হচ্ছে দেখো -1। এরা কি ইকুয়াল? একদমই নয়। এরা কি নন রিয়াল? তাও নয়। এরা কি ইররেশনাল? বি আর এ তো অড নাম্বার, এদেরকে যদি কোনো অড নাম্বারকে আমি যদি ইভেন নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে? একটা তো কোনো পয়েন্টে পাওয়া যাবে, সেটা কি র্যাশনাল হবে না সেটা কি ইররেশনাল হবে, সেটা আমাদের জানবার। এবার ধরো বি যদি 3 হয়, এও ধরো 3, তাই তো? এও ধরো 3, তাহলে এ যদি 3 হয় তাহলে 6 হবে। তাহলে আলফা ইকুয়াল টু কত? হাফ। এটা র্যাশনাল হচ্ছে। এটা কি ইররেশনাল হচ্ছে? না, এটা ইররেশনাল হচ্ছে না, এটা র্যাশনাল হচ্ছে। আর কারণ এটা তো একটা ইন্টিজার, র্যাশনালের মধ্যে ইন্টিজারও পড়ছে, তাহলে এটা র্যাশনাল হবে, ইররেশনাল হবে না। সো আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা।